নমস্কার, আবার এলাম। তো পশ্চিমবঙ্গের দ্বিতীয় দফার যে ভোট ছিল সেটা সম্পূর্ণ হয়েছে। ভালো ভোট হয়েছে এবং মোটের উপর শান্তিপূর্ণ। দু একটা জায়গায় কিছু ইনসিডেন্ট, স্পেশালি ভাঙড় সাইডে কিছু ইনসিডেন্ট হয়েছে। আর বুথ জ্যাম করার কিছু ইনসিডেন্ট দমদম উত্তরেও আমরা খবর পেয়েছিলাম। আহ, উত্তরপাড়াতে কিছু ঝামেলা হয়েছে। কিন্তু সেটা তো পশ্চিমবঙ্গের ভোটের যে মোটের উপর যে চরিত্রটা থাকে সেটাকে যদি আমরা দেখি তাহলে সেই অ্যাসপেক্টে অনেকটাই ভালো ভোট হয়েছে। অবভিয়াসলি ইলেকশন কমিশনকে একটা কংগ্রাচুলেশন। সিআরপিএফ বা সিএম যেখানে তাদের কাছে খবর গেছে, এই এই বিষয় বলে রাখি, দ্য আওয়াজ বলে কমিউনিস্ট পার্টি বা বামপন্থীদের একটা গ্রুপ আছে যারা এর পিছনে প্রচন্ড খেটেছে এবং তারা পয়েন্ট টু পয়েন্ট নোটিফাই হয়ে গেছে প্রপার অথরিটিকে, সে অবজারভার হোক, পুলিশ অবজারভার হোক, এমনকি আপনার রিটার্নিং অফিসার, সবাইকে ইনফর্ম করেছে এবং টাইম টু টাইম। এবং তাদের জন্যই মূলত একটা এনভায়রনমেন্ট ছিল, যে এনভায়রনমেন্টে একটা ভালো ভোট হয়েছে। কারণ পুলিশের পক্ষে তো সব খবর জানা সম্ভব নয় যতক্ষণ না এরকম মানে খবরটা তাদের কাছে ডেলিভার করা হয়। তো দ্য আওয়াজ খুব ভালো কাজ করেছে। দ্য আওয়াজকে একটা লাল সালাম ভালো কাজের জন্য। তো মোটামুটি ভোটটা ভালোই হলো এবং আমাদের কাছে যা খবর পেয়েছি অনেক ক্যান্ডিডেটই এবং অনেক আমাদের, আমি কলকাতারে যদি মেনলি ধরে নিই তাহলে কলকাতা এবং কলকাতার আশেপাশে যদি দেখি তাহলে সেখানে দমদম উত্তরে ভালো ভোট হয়েছে, বামপন্থীদের জন্য বলছি। ভালো ভোট হয়েছে উত্তরপাড়ায়, খুব ভালো ভোট হয়েছে যাদবপুরে, ভালো ভোট হয়েছে বালিগঞ্জে, খুব ভালো ভোট হয়েছে। এরকম এবং একটু আমাদের দমদম যেটা রয়েছে, যেখানে আমাদের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু দাঁড়িয়েছেন, আদ্যপ্রান্তে একটি দুর্নীতিগ্রস্ত মানুষ, তার বিরুদ্ধে মানুষ ভালো ভোট দিয়েছে। এবং দমদমে একটা মুশকিল হচ্ছে, ব্রাত্য বসু যেমন মানে দুর্নীতিগ্রস্ত তার কার্যকলাপের জন্য, ঠিক সেরকমভাবে বিজেপির যে প্রার্থী অরিজিৎ বক্সি, তিনিও আবার মহিলা সংক্রান্ত কিছু ঘটনায় খুব বাজেভাবে ইনভলভ। তিনি তার মানে আমি তাদেরকে চিনি বলেই বলছি যে বিজেপির ট্রেজারার, মানে এরিয়া কমিটির ট্রেজারার, তিনি অরিজিৎ বক্সির খুব কাছের লোক। তিনিও মহিলাদের দিয়ে খুব মানে যাকে বলে কুপ্রস্তাব দেওয়া, এই ঘটনাগুলো ঘটেছে। আমরা দেখেছি, অনেকে রিলসগুলো দেখেছি, আমরা ভিডিওগুলো আমরা দেখেছি, যাই হোক সেই ঘটনাটা ঘটেছে এবং ওনার বিরুদ্ধেই একটা বড় অংশের বিজেপির খুব বড় ক্ষোভ ছিল বলে দমদমেও মোটামুটি দ্বিপাক্ষিক একটা লড়াই, দ্বিমুখী একটা লড়াই। প্রাপ্ত বসু ভার্সেস ময়ূক বিশ্বাস, যাদবপুরের পিএইচডি স্কলার ময়ূক, পপুলারলি নোন অ্যাজ ডিউক, ওর ডাক নামেও বেশি পপুলার। ভালো লড়াই করেছে এবং মানে মোটের উপর ভালো লড়াই হয়েছে। এবং যেখানে নওশাদ সিদ্দিকী ভাইও খুব ভালো লড়াই দিয়েছে। এবং সেখানে তো তিনি স্ট্যান্ডিং এমএলএ এবং সেখানে বদমাইশি বা বাঁদরামি করতে গেলে আমরা যে দেখেছি যে নওশাদ ভাই নিজেই মানে পুলিশের দরকার পড়েনি, নিজেই মোটামুটি তাদের পেছনে তাড়া করে সেই সব চোর, চাল চোর, গুন্ডা চোর যেগুলো আছে সব কটাকে তাড়িয়েছে। তো ওভারঅল ভালো ভোট। সরকার তৈরি করতে পারবো কিনা জানি না, কিন্তু বামপন্থীরা যে নাম্বার অফ সিটস গুলো পাবে তাতে কিন্তু একটা নির্ণায়ক শক্তি হিসাবে কাজ করবে এবং সেই নির্ণায়ক শক্তির ফলে কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতির অনেক সমীকরণ বদলে যেতে পারে। আমরা যেটা সবসময় বলে থাকি যে আমরা একই দিনকে দুইটি ফুল, বিজেপি আর তৃণমূল, হয়তো আমরা মানুষ আমরা এটা বলি, সচক্ষে দেখতে পারি, জানি না মানে কি হবে তো আর জানি না, বলা যায় না, আমরা তো অ্যাস্ট্রোলজার নই। অনেক অ্যাস্ট্রোলজার কমেন্ট করছে যে মমতা বন্দ্যোপাধ্যায় জিতে যাবে, এই সেই অনেক জায়গায় চলি, আমরা তো অ্যাস্ট্রোলজার নই। আমরা যা দেখেছি সেটাই মোটামুটি বললাম। প্রত্যেক কটা মানুষ যারা বামপন্থীদের সাথে ছিলেন এবং বামফ্রন্টকে ভোট করেছেন, সবাইকে হৃদয় থেকে লাল সালাম জানাই। যারা করেননি তাদেরকেও কংগ্রাচুলেশন, কারণ তারা ভোটটা তারা দিতে পেরেছেন, নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন, ভালো করেছেন। যাই হোক, তো উঠামিয়ে তো আমরা রেজাল্ট পাবই। তো দিকে দিকে বামফ্রন্টের একটা আস্তে আস্তে রিভাইভাল আমরা দেখতে পাচ্ছি এবং লেফট ফ্রন্ট, সিপিআইএম এবং আইএসএফ, এদের একটা ভালো পজিশন ক্রিয়েট হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। এবং আগামী দিনে আমরা আরো ভালো ফল করব। যদি এবার সরকার গঠন করার পজিশনে চলে যাই, জানি না কি হবে, নাও হতে পারে, এটা অ্যাস্ট্রোলজি করে কোনো লাভ নেই, হতে পারে বা নাও হতে পারে, চেষ্টা তো চলছে। কিন্তু নির্ণায়ক শক্তি হিসেবে বামফ্রন্ট কিন্তু উঠে আসবে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। সেই যে খবরটা সবাইকে জানালাম, এটা রুট লেভেলের নিউজ, এটা কোনো মিডিয়া বা থেকে পাওয়া নিউজ নয়, একেবারে প্রার্থী এবং আমি ছিলাম সন্ধ্যে 6টা অব্দি মোটামুটি ক্যাম্পে ছিলাম, সেখান থেকেই আমরা যা খবর পাচ্ছি রুট লেভেলে। দ্য আওয়াজের পক্ষ থেকে খুব ভালো কাজ হয়েছে, তারা অসাধারণ ভালো কাজ করেছে। এটা একটা বামপন্থীদের গ্রুপ যারা কন্টিনিউয়াসলি রিপোর্ট করে গেছে যেখানে যেখানে বুথে কোনো প্রবলেম হয়েছে না হয়েছে,
কিছু ঘটনা তো ঘটেছে আমরা জানি, তো সেইগুলো রিপোর্টেড হয়েছে এবং সিআরপিএফ বা সিএপিএফ ভালো কাজও করেছে, ইলেকশন কমিশনও ভালো কাজ করেছে। তো মোটার উপর শান্তিপূর্ণ ভোট হয়েছে। মৃত্যু আমরা এখন অবধি কোনো খবর নেই কোথাও কোনো মৃত্যুর ঘটনা ঘটেছে, সেটা একটা খুব পজিটিভ সাইন ফর ওয়েস্ট বেঙ্গল, স্পেশালি ওয়েস্ট বেঙ্গল পলিটিক্যাল সিনারিও। হয়তো এটাই ইন্ডিকেট করে যে একটা পরিবর্তন হচ্ছে এবং একটা মানে অ্যান্টি ইনকামবেন্সি, যারা এই গুন্ডামিতে সবসময় এগিয়ে থাকতেন, বাংলাকে অন্যভাবে তো এগোননি কিন্তু এইভাবে তো এগিয়ে দিয়েছিলেন, সেই সরকারি যে দল, যারা এখন সরকারে আছে সেই দল, মানে যারা সরকারে ছিল, সরি ভুল বললাম, সেই দল, তাদের একটা হয়তো কোথাও একটা কম্পিটিশনকে এক মানুষ 90% উপর ভোট হয়েছে সন্ধ্যে 6টা অবধি, আমরা জানি, যা খবর পেয়েছি 90 ক্রস করে গেছে। অসাধারণ ভোটিং হয়েছে। তো আশা করছি 4 মে ভালো রেজাল্ট হবে এবং সকল বামপন্থীদেরকে আবার একটি লাল সালাম জানাই মন থেকে, হৃদয় থেকে। আপনারা আমাদের পাশে রয়েছেন, ভালো খুবই ভালো জিনিস। আপনারা আমরা সবাই মিলে, আমি, পার্টি, আপনি, কেউ আলাদা নয়, বামপন্থীদের মধ্যে আমরা সবাই এক, আমরা সবাই মিলে লড়াইটা লড়ছি এবং লড়াইটাতে নিশ্চয়ই আগামী দিনে জিতবো। 4 মে তার প্রতিফলন আমরা দেখতে পাবো। লাল সালাম।